এটা হচ্ছে একটা ৩৫০০ স্কোয়ার ফিটের ছাদ। আর আজকে আমি আপনাদের দেখাবো এই ছাদের সম্পূর্ণ ভিডিও, কোথায় কি করবেন। হয়তো এর আগে আপনারা অনেক ভিডিও দেখেছেন, সেই সমস্ত ভিডিও থেকে আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণই আলাদা। আর এই ভিডিওটা যদি আপনারা দেখেন, তাহলে ছাদ শাটারিং সম্পর্কে পুরোপুরি আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে আসলে কিভাবে ছাদের শাটারিং গুলো করতে হয়। প্রথমত আমরা জানবো ছাদের হাইট, এবং ছাদের হাইট দেখে কিন্তু আমাদের বিমের তলাগুলো লাগাতে হবে। ছাদ শাটারিং করতে প্রথমত আপনাকে জানতে হবে ছাদের মাপ। মাপ বলতে গেলে আপনার ছাদের হাইট কতটুকু হবে। হাইট বলতে গেলে আমি যে জিনিসটা আপনাদের বোঝাতে চাচ্ছি, আমাদের এখানে যে নিচের ছাদটা দেখছেন, এই যে নিচের ছাদ, এই ছাদের থেকে আপনার উপরে যে ছাদটা হবে সেই ছাদের হাইট কতটুকু হবে, মানে এই ছাদের টপ এবং উপরকার ছাদের টপের মাপটা কতটুকু হবে সেটা জানতে হবে। আমাদের এই ছাদের এই বটম থেকে উপরকার টপ হবে 10 ফিট। এই 10 ফিট অনুযায়ী কিন্তু আমরা এখানে শাটারিং গুলো করতেছি। তো এখন চলেন, প্রথমত আমি আপনাদের দেখাবো আমরা যে এখানে তলাগুলো সেট করছি, এই তলাগুলো আমরা কিভাবে সেট করছি সেই জিনিসটা আমি আপনাদের আগে দেখাই। এখানে দেখুন আমরা যে তলাগুলো সেট করছি, এই যে কলমের ভিতরে যে কাঠটা দেখতে পাচ্ছেন, এই কাঠগুলো দিছি। কাঠগুলো দিয়ে এই কাঠের সঙ্গে কিন্তু আমরা এই তলাগুলো সেট করছি। আর এই কাঠটা আমরা কি কারণে দিছি, এই কাঠটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন এই তলাটা লেভেল করতে যাব, তখন কিন্তু আমরা এই তলাটা উপরের দিকে তুলতেও পারবো এবং নিচের দিকে নামানো যাবে। লেভেল বলতে গেলে কি, আমরা যখন এইভাবে ছাদটা কমপ্লিট করব, এই যে দেখতে পাচ্ছেন বিমের সাইড মারা হয়েছে, চেম্বার মারা হয়েছে, ছাদের রডটা বাইন্ডিং করব, কিংবা ছাদটা শাটারিং করার পরে যখন আমরা ছাদ লেভেলিং করতে যাই, তখন কিন্তু এটা আমরা খুব সহজেই তুলতে পারবো এবং নামাতে পারবো, কারণ এখানে কিন্তু আমাদের কোনো প্যারাক মারা নাই। আমরা সাধারণত যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যেমন চাপ কাঠ লাগানো আছে, এই যে এখানে একটা এবং এখানে একটা। এই চাপ কাঠগুলো যদি আগে আমরা স্টিল প্যারাক দিয়ে আটকাই, পরে যদি এই তলাগুলো আমরা এখানে সেট করি, তাহলে কিন্তু এই তলাগুলো আমাদের লেভেলে কিন্তু সঠিক থাকে না। স্টিল প্যারাক দিয়ে এই কাজগুলো করলে এই তলাটা কিন্তু সঠিক থাকে না। আর আমরা যে এইভাবে যে ক্লিপ কাঠ ঢোকায়, রডের ভিতর ঢোকায় যে কাজগুলো করছি, আমরা যখন ছাদ লেভেল করতে যাব, তখন কিন্তু অবশ্যই আমরা এই তলাগুলো আপ ডাউন করতে পারবো। পুরাটা তলায় কিন্তু আমাদের আপ ডাউন করা যাবে। এটা হচ্ছে আমাদের এইভাবে ক্লিপ কাট ঢোকায়ে শাটারিং করার একটা নিয়ম, এবং লেবেলিং করার জন্য এই সিস্টেমটা আমরা ব্যবহার করি। তলাগুলো যখন আপনারা সেট করবেন আউটে কিংবা যেখানে হোক, যখন দেখবেন একটা তলার সাথে অধিক তলা 2-3টা তলা আছে, তখন অবশ্যই এই যে সুতাগুলো দেখছেন আমরা দিছি, এই সুতা দিয়ে আপনার একদম প্রত্যেকটা তলা কিন্তু এই সুতার সাথে মিল রেখে কিন্তু আপনাকে তলাগুলো সেট করতে হবে, যাতে আপনার বিমটা স্ট্রেট সোজা হয়। এই সুতা দেওয়ার কারণটা হচ্ছে যাতে আমাদের বিমটা সোজা হয়। আর আমরা যে তলাটা এখানে দিছি, এই তলাটা আমরা কিভাবে এখানে সেট করলাম আমাদের 10 ফিট হাইটের, সেটা আমি আপনাদের দেখাই। আমাদের এই যে রডে দেখছেন লেবেলিং করা আছে, আমাদের এই নিচে যে ছাদ আছে, নিচের ছাদে থেকে আমাদের এইটা আছে 11 ফিটে কিন্তু আমাদের এই টেপটা আছে। আর আমাদের যে বিমগুলো শাটারিং করা আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিমের হাইট হবে 20 ইঞ্চি। তাহলে আমাদের এই তলার থেকে কিন্তু আমাদের ছাদের যে ঢালাই হবে সেটা কিন্তু 20 ইঞ্চি উপরে উঠবে। আর এই তলাটা আমাদের আছে 8 ফিট 4 ইঞ্চিতে। আর লেভেলের এখানে যে সুতাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সুতা, এই সুতার থেকে আমাদের তলাটা আছে হচ্ছে 32 ইঞ্চি। এখানে দেখুন এই যে তলার সাথে আমার টেপ আছে, এবং এখানে দেখুন এই যে আপনার 32 ইঞ্চিতে এই সুতাটা আমার আছে 32 ইঞ্চি। এটা হচ্ছে অ্যাকুরেট লেভেল আমাদের 32 ইঞ্চি। এখানে আমাদের ঢালাই হবে 20 ইঞ্চি এবং উপরে আমাদের ক্লিয়ার থাকবে 1 ফিট। এটা হচ্ছে আমাদের 32 ইঞ্চি লেভেলিংটা আমরা কমপ্লিট পেলাম। তলার ক্ষেত্রে যখন আপনারা এই বাঁশগুলো লাগাবেন, বিমের হাইট অনুযায়ী লাগাবেন। আমাদের এই বিমের হাইট 20 ইঞ্চি, আর আমরা এখানে যে বাঁশগুলো দিছি, আমাদের প্রত্যেকটা বাঁশ 18 ইঞ্চি পরপর আছে, মানে 1.5 ফিট পরপর আমাদের এই বাঁশগুলো এখানে লাগানো আছে। লাগানো এবং তলার লেভেলিংটা আমি আপনাদের দেখালাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো এবার আসুন আমরা যে বিমের সাইডগুলো মারবো, সেই সাইডগুলো মারার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেই তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং এই বিষয়গুলো কিন্তু সবারই জানা দরকার।
খুব ইজি জিনিস, এবং এই জিনিসগুলো যদি আপনি মেনটেন না করেন তাহলে কিন্তু আপনার ছাদের যে শাটারিংটা সেটা কিন্তু আপনি কোনোভাবে সঠিক রাখতে পারবেন না, এবং আপনার ছাদটাও সঠিক হবে না। হোয়াইট বোর্ডের লাইন প্যারাক গুলো এই যে দেখতে পাচ্ছেন, এই লাইন প্যারাক গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর এই লাইন প্যারাক গুলোর জন্য কিন্তু এই যে বিমগুলো দেখছেন, এই বিমগুলো সঠিক থাকে। তো এখানে দেখুন আমাদের বোর্ডের এই কোণাটা হচ্ছে এখানে, আর লাইন প্যারাকটা কিন্তু এইখানে। এখান থেকে আপনার প্রায় 18 ইঞ্চি দেখছেন, এই যে 18 ইঞ্চি, এই 18 ইঞ্চি ফাঁকে এই লাইন প্যারাকটা দেওয়া আছে। এই কাজটা কখনো আপনারা করবেন না, এই সব সময় বোর্ডের মাথায় লাইন প্যারাক দিবেন, তাহলে এখান থেকে এই মাপটা আপনি সঠিক পাবেন। আর যদি লাইন প্যারাকটা এরকম দূরে দেন তাহলে কিন্তু আপনার এখান থেকে এখানকার যে মাপটা আপনি পাবেন 14 ইঞ্চি, সেই মাপটা আপনি সঠিক পাবেন না, কারণ এই কাঠটা আপনার এখান থেকে এ পর্যন্ত নিচের দিকে বাঁকাও থাকতে পারে, যার কারণে কিন্তু আপনার এখানকার এই মাপটা কম হবে। আর লাইন প্যারাক দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে, আমি আপনাদের দেখাই। আমাদের এই বোর্ডটা দেখুন, এই বোর্ডটা হচ্ছে আমাদের আছে 5 ফিট, এই যে এখানে 5 ফিট, এই বোর্ড আমাদের 5 ফিট। এই 5 ফিট বোর্ডে দেখুন আমাদের 4টা লাইন প্যারাক আছে, 1 2 3 4। আপনি লাইন প্যারাক যত ঘন দেবেন আপনার তলাগুলো তত লেভেলিং সঠিক থাকবে। তো এখানে যে সাইডগুলো লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, এই সাইডগুলো যখন লাইন প্যারাক দিবেন, সাইডের যে লাইন প্যারাক গুলো আছে, যেমন এই যে প্যারাক গুলো দেখছেন, এগুলো হচ্ছে লাইন প্যারাক। তো সাইড মারার সময় আপনাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, যে লাইন প্যারাকটা দেখছেন এটা লাইন প্যারাক, দেখুন এই লাইন প্যারাকের নিচে কিন্তু ফাঁক আছে, তাহলে এখানে কিন্তু আপনার এই তলাটা ডাউন আছে। আর এই ডাউনটা কিন্তু আর কখনো মেকআপ করা সম্ভব হবে না। সাইড মারার সময় সবসময় খেয়াল করতে হবে এই প্যারাকগুলো এই যে ঠিক এমন ভাবে যেন তলার সঙ্গে মিশে থাকে, এরকম যেন নিচের দিকে না যায়। আর একটা জিনিস হচ্ছে যেটা, এই লাইন প্যারাকটা দেখুন আপনার এই তলার থেকে নিচের দিকে কিন্তু নেমে গেছে, কারণ এই জায়গায় যদি আমি মাপ দিই এখান থেকে এই জায়গায়, তাহলে কিন্তু আমাদের মাপে কম হবে। আমাদের এটা 20 ইঞ্চি বিম, আমাদের এখন এটা আছে 14 ইঞ্চিতে লাইন প্যারাক। এই যে দেখুন এখানে কিন্তু আপনার 14 ইঞ্চির কম আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 14 ইঞ্চির কম আছে। আর এই কমটা থাকার কারণ হচ্ছে আমাদের এখানে যে লাইন প্যারাকটা আছে, এই লাইন প্যারাকটা নিচের দিকে নেমে গেছে। আর এটা দেখুন লাইন প্যারাক, এটা এটা কিন্তু সঠিক আছে। আর এখানে যদি আমি মাপ দেই তাহলে কিন্তু আমি এখানে অ্যাকুরেট 14 ইঞ্চি পাবো। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকুরেট কিন্তু 14 ইঞ্চি। তো এই হচ্ছে লাইন প্যারাকের নিয়ম, আর এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। বিমের যখন এই যে চেম্বারের যে কাঠটা আছে, এই কাঠটা যখন আপনারা এই সাইডের উপরে মারবেন, তখন এই যে বিমের যে সাইডের যে কাঠ আর চেম্বারের যে কাঠের দুইটা যে কাঠের আঁশ, এই দুইটা কাঠ আপনাকে সেম রাখতে হবে, কোনোটার থেকে যাতে ভেতরে কিংবা বাইরের দিকে না আসে। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এমন ভাবে কিন্তু এই চেম্বার কাঠটা আপনাকে লাগাতে হবে। আর এই কাঠটা যদি ভিতরে বাইরে হয় তাহলে ছাদ খোলার সময় কিন্তু এটাও আপনার ভিতর বাইরে দেখা যাবে, অনেকে বলবে যে এটা বাঁকা হয়েছে। যার কারণে কিন্তু এই কাঠটা লাগানোর সময় এই জিনিসটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এই বিমগুলো যখন আপনারা সোজা করবেন তখন অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা সুতা, এই পাশে একটা সুতা, দুই পাশে সুতা দিবেন, সুতা দিয়ে দুইটা বিম আলাদা আলাদা ভাবে সোজা করবেন, তাহলে আপনার বিমটা সব জায়গায় মাপে অ্যাকুরেট থাকবে। অনেক সময় দেখা যায় যে অনেকেই আপনার এই বিমের উপর দিয়ে কাট মারে, এইভাবে মুখ টানা মারে, মারে এক সাইডে সুতা দিয়ে বিমগুলো কিন্তু সোজা করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিমের সব জায়গায় অ্যাকুরেট মাপ পাবেন না। আর এইভাবে যদি দুই পাশে সুতা দিয়ে দুইটা বিম আলাদা আলাদা ভাবে সোজা করেন তাহলে কিন্তু আপনি দুইটাই মাপ সঠিক। এর মেন যে জিনিসটা এবং খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আপনার এই যে রানার গুলো দেখতে পাচ্ছেন, এই রানার গুলো। আর এই রানার গুলোর গাফিলতির কারণে কিন্তু আপনার বিল্ডিং এ অ্যাক্সিডেন্ট ঘটে। আর এই রানার গুলো যখন আপনারা দিবেন, আপনারা চেষ্টা করবেন মাপ অনুযায়ী দেওয়ার জন্য, এবং ছাদের যে ঢালাই হবে সেই ঢালার হাইট অনুযায়ী কিন্তু এই রানার গুলো আপনারা দিবেন। আমাদের এই ছাদটা 5 ইঞ্চি ঢালাই হবে, যার কারণে আমরা এই যে রানার গুলো আছে, এই রানার গুলো আমরা এখানে 2 ফিট সেন্টার সেন্টার দিয়েছি। এই যে এখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন, এই যে 2 ফিট সেন্টার সেন্টার।
এটা যদি আমরা 25 ইঞ্চি সেন্টার দিতাম তাতেও কিন্তু কোনো সমস্যা ছিল না। আর যদি ছাদের হাইট যদি বেশি হয় সেক্ষেত্রে এই রানারগুলো অবশ্যই আপনারা 2 ফিটের মধ্যে রাখবেন, কখনো 2 ফিটের বাইরে দিবেন না। আর এই রানারগুলোর সঙ্গে আপনারা যখন এই বাঁশগুলো দিবেন অবশ্যই আপনারা এই বাঁশগুলো 2 ফিট সেন্টার দিবেন, তাহলে আপনাদের এই ছাদে কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটার চান্স থাকবে না। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।